বাংলাদেশে ইন্টারনেট বন্ধ করে দেওয়ার পরে আজকে 4G চালু করার যে সিদ্ধান্ত সরকার নিয়েছে সেই সিদ্ধান্তের পরেও বাংলাদেশে কেউ ফেসবুক, ইউটিউব, টিকটক সহ অনেক কিছুই ব্যবহার করতে পারবেন না। তাদেরকে বন্ধ করে দেওয়ার জন্য সরকার চক্রান্ত চালিয়ে যাচ্ছে। আপনারা জানেন ইতিমধ্যেই এই রিপোর্টটি সারা বাংলাদেশে প্রচারিত হয়েছে। জোনায়েদ আহমেদ পলক তিনি বলেছেন যে বাংলাদেশে কোনো ধরনের ফেসবুক এবং অন্যান্য টিকটক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমের অনেক কিছু তিনি বন্ধ করেছেন। এই আওয়ামী লীগের 5 দালাল বর্তমান এই অবৈধ মন্ত্রী জোনায়েদ আহমেদ পলক তিনি ফেসবুকের উপরে ভীষণ ক্ষিপ্ত। দেখেন, এটা হচ্ছে তার ক্ষিপ্ততার অবস্থান। তিনি বলছেন যে বাংলাদেশে আওয়ামী লীগ সমর্থিত 50টি পেজ অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে ফেসবুক। ক্ষুব্ধ পলকের জিজ্ঞাসা, বাংলাদেশের জন্য কি ভিন্ন পলিসি ফেসবুকের? দেখেন, আপনারা নিশ্চয়ই জানেন যে গত প্রায় 1-1.5 বছর আগ থেকে, তারও আগ থেকে, তবে সাম্প্রতিক সময়ের মধ্যে গত প্রায় 1.5 বছর আগ থেকে বাংলাদেশের কোনো মানুষ ফেসবুক ভালো করে ব্যবহার করতে পারে না। যারা একটু রাজনীতি করে তাদের ফেসবুক বন্ধ করে দেওয়া হয়। বিভিন্ন ধরনের রিপোর্ট সরকারের তরফ থেকে ফেসবুককে পাঠানো হয়। মনে হয় ফেসবুকটা তৈরি হয়েছে শুধুমাত্র এই সরকারের দালালির জন্য, এই কারণে তাদের কাছে বারবার রিকোয়েস্ট পাঠায়। কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ হয়তোবা এত বেশি পরিমাণ ওদের রিকোয়েস্ট পেতে পেতে বিরক্ত বোধ হয়েছে এবং তারা যাচাই করে দেখেছে যে আওয়ামী লীগেরই মূলত কিছু ভুয়া পেজ তৈরি করে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের বিরুদ্ধে কথা বলছে। সে কারণে সরকার যতবারই রিকোয়েস্ট করছে, হয়তো ইদানিং ফেসবুক সেটা রেসপন্স কম করছে এবং ফেসবুক বাধ্য হয়ে তারা তদন্ত করে 50টির অধিক সিআরআই সহ এর সাথে সংশ্লিষ্ট অনেকে সহ তাদের পেজগুলোকে ব্লক করেছিল, কাউকে শাস্তি দিয়েছিল, কাউকে আবার ছেড়ে দিয়েছে এবং 50-এর অধিক পেজ তারা একেবারে রিমুভ করে দিয়েছে। এটার পরে এখন ফেসবুকের উপরে ক্ষিপ্ত জোনায়েদ আহমেদ পলক। আমি বাংলাদেশের যারা কন্টেন্ট ক্রিয়েট করেন, যারা ফেসবুকে নিয়মিত আপডেট করেন, টিকটকে কথা বলেন, এটা আপনার গণতান্ত্রিক অধিকার। আপনি এটাকে রোজগারের মাধ্যম হিসাবে করেন, কেউ এটাকে শখের বশত করেন, কেউ এটাকে রাজনৈতিক প্রচারণার মাধ্যম হিসাবে করেন, কেউ এটাকে ধর্মভিত্তিক কাজের জন্য ব্যবহার করেন, যে যেখানেই করেন না কেন, এটা আপনার ওন রাইট। এই ওন রাইটসকে আজকের নিষিদ্ধ করছে কে? নিষিদ্ধ করছে ফ্যাসিবাদী আওয়ামী লীগ। এখন আপনাকে প্রশ্ন করতে হবে যে আওয়ামী লীগের কারণে, নৌকার কারণে, শেখ হাসিনার কারণে আমি আমার ওন রাইটস থেকে বিরত থাকবো, আমি এখান থেকে বঞ্চিত হব, নাকি আমার ওন রাইটসের জন্য যুদ্ধ করব? আজ বাংলাদেশের সামান্যতম যে অধিকার, যেই সরকার ফেসবুক, ইউটিউবে মানুষ লেখলে সেইটাকে ভয় পায়, সেটা যে কতটা জনবিচ্ছিন্ন সরকার, সেটা নিয়ে তো আর আপনার কোনো আর্টিকেল লেখার প্রয়োজন নেই, টকশোতে বুঝিয়ে বলার কিছু নাই। যে আপনি একটা ফেসবুকে লিখবেন, সর্বোচ্চ লিখলে আর কি লিখবেন, হাসিনার পতন চাই। এতটুক কথা লেখলে তাতে যাদের শরীর গরম হয়ে যায়, নড়বড়ে হয়ে যায়, যে কোনো মুহূর্তে পতনের চিন্তায় ঘুম আসে না, তাদেরকে দিয়ে আপনি কি চিন্তা করছেন বলেন? বাংলাদেশে একটা শূন্যের উপরে দাঁড়িয়ে আছে ফ্যাসিস্ট শেখ হাসিনা। আপনার টিকটক ব্যবহার করে আমার দেশের যুবক, তরুণ, স্কুল, ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এখন এই মাধ্যমগুলো ব্যবহার করছে, যার যেভাবে খুশি সেভাবে করছে। কই, আমরা তো কেউ বলছি না যে কেউ নিষিদ্ধ, কেউ করতে পারবে না। আপনার যে কন্টেন্ট পছন্দ সেটা আপনি করবেন, আমার যেটা পছন্দ সেটা আমি করব। কিন্তু আওয়ামী লীগ সেটা আপনাকে করতে দিবে না। আওয়ামী লীগ বলে দিচ্ছে এই পেজ থাকবে, এই পেজ থাকবে না, এই কথা বলতে পারবা, এই কথা বলতে পারবা না। আর এটা করতে গিয়ে আজকের বাংলাদেশের সমগ্র এই 18 কোটি জনগণ কি একটা চাপের মধ্যে ফেলেছে এই ফ্যাসিবাদী শেখ হাসিনা। এখন ধরেন এর মধ্যে 10 কোটি মিনিমাম মানুষ আছে যারা ফেসবুক, ইউটিউব চালায়, এই কোনো না কোনো মাধ্যমে তারা আছে, টিকটক চালায়, কেউ না কেউ কিছু তো করছে। এখন তাদেরকে বন্ধ করে দিতে হবে। আওয়ামী লীগের মামু বাড়ির দাবি যে শুধু আমাদের পেজগুলো রাখবা, আমরা যা বলবো এটা তোমাদের বলতে হবে। এই জন্য মনে হয় এই ফেসবুক তৈরি হয়েছে। কি ভাষায় আমি বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। প্রিয় দেশবাসী, সহযোদ্ধা ভাইরা, আপনি এখন সিদ্ধান্ত নিন যে আপনি কি করবেন।
আপনি কি এমন একটি সরকার চান যেই সরকার আসলে আপনি আপনার স্বাধীন মতো মত প্রকাশ করতে পারবেন, আপনি আপনার মতো যা ইচ্ছা তাই করবেন, ব্যবসা বাণিজ্য, হাঁটা চলা, রাজনীতিতে আপনি যাকে খুশি তাকে ভোট দিবেন, এটা আপনার ইচ্ছা? এইরকম একটি সরকার চান, না এই জাহিল সরকার চান যেই জাহিল সরকার আপনাকে যেভাবে খুশি সেভাবে ব্যবহার করছে, যা ইচ্ছা তাই করছে, আপনার অধিকারকে ক্ষুণ্ণ করছে? আজকের এই জুনায়েদ আহমেদ পলকদের আগুন ধরে গিয়েছে। সমগ্র মানুষের সাথে মিথ্যাচার করতে 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 নিজেরা নিজের অস্তিত্ব বিলীনের পথে চলে গিয়েছে। যেই মুহূর্তে বাংলাদেশের মানুষ ফেসবুক ব্যবহার করতে পারে না, সেই মুহূর্তে ডলার দিয়ে বুস্ট করে তারপরে পোস্ট মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছে এই পলকরা। ছি, লজ্জা হওয়া উচিত, কারণ মানুষ ওদের পেজের দিক তাকায় না। গতকালকের একটা স্টেটমেন্ট দেখলাম, সম্ভবত গত 2-1 মাসে তারা মানে $30,000 অধিক খরচ করেছে প্রায় এই জুনায়েদ আহমেদ পলক তার নিজের পেজই। এছাড়া আওয়ামী লীগের অন্য সবাই তো আছেই, মানে তার পক্ষ থেকে যে অ্যাড দেওয়া হয়েছে তাতে $30,000 উপরে। এখন তারা থ্রেড দেয়, মানে ফেসবুককে সবসময় থ্রেডের মধ্যে রাখে যে আপনারা আমাদের কথা শুনবেন না, হয় বন্ধ করে দিব। আপনারা আমাদের কথা শুনবেন না, তাই আমরা ইন্টারনেট বন্ধ করে দিয়েছি। দেখেন কি বিভৎস চিত্রের মধ্যে আমরা দিনাতিপাত করছি। অথচ এটা যদি বিশ্বের অন্য কোনো দেশে হইতো, যে ইন্টারনেট বন্ধ করে দিয়ে, সব শাটডাউন করে দিয়ে গণহত্যা চালাচ্ছে, এটা কেউ মেনে নিতে পারতো না। কোনো দেশে এটা হতো না। আপনার যুদ্ধ বিধ্বস্ত দেশেও ইন্টারনেট বন্ধ হচ্ছে না, ন্যূনতম ফেসবুক, ইউটিউব, টিকটক সব চলছে, কিন্তু বাংলাদেশে সেটা আজকে চলতে পারছে না। অতএব আমাদেরকে এই ফেসিবাদের কবল থেকে দেশকে রক্ষা করা যেমন আমাদের দায়িত্ব, আমাদেরকে কথা বলতে হবে, আমাদেরকে জাগ্রত হতে হবে, আমাদের তাদের বিরুদ্ধে মাঠে নামতে হবে, আমাদের সবাইকে মিলে কথা বলতে হবে এবং একটা জাতীয় ইস্যুতে পরিণত করতে হবে। এটা শুধুমাত্র আপনার আমার সামান্য কোনো ইস্যু নয়। আপনি একটু নিজে চিন্তা করে দেখেন যে 10টা দিন আপনি যোগাযোগ করতে পারছেন না, কারোর সাথে যোগাযোগ নাই, কথা নাই, পরিবারের কে মারা গেল না, আপনার একটা অনুভূতি প্রকাশ করতে পারছেন না, আপনার ছেলে সন্তানের জন্মদিনের উৎসবটা পর্যন্ত আপনি পোস্ট করে বন্ধুকে জানাতে পারছেন না। তাহলে কি এটা কি ন্যূনতম অধিকার নয়? তাহলে এই ন্যূনতম অধিকার কি কেড়ে নেওয়ার অধিকার এই আওয়ামী লীগের আছে? কেন চুরি করে ক্ষমতায় থাকার জন্য আমার অধিকার কেন তুমি বঞ্চিত করবা? তুমি যদি ক্ষমতায় থাকতে চাও, তুমি জনগণের সমর্থন নিয়ে তোমার মতো থাকো, কিন্তু আজকে সেই সমর্থন নেয়ার মতো যোগ্যতা এই আওয়ামী লীগের নেই। যে কারণে চেপে বসেছে, মানুষ খুন করছে, শিশু হত্যা করছে, চরম নৈরাজ্যকর পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করাচ্ছে, কারণ আপনারা যাতে ওই পোস্টগুলো ফেসবুকে করতে না পারেন। আমি সমগ্র দেশবাসীকে অনুরোধ করব, যখনই যেখানে সুযোগ পাবেন সেখানেই আপনি ঝাঁপিয়ে পড়ে ফেসিবাদের বিরুদ্ধে কণ্ঠ উঁচু করে কথা বলবেন।